বিসমিল্লাহির রহমানির রহিম। তো চলে আসলাম আলাদিন পার্কের এখানে। এই যে ছেলের সাইকেল স্ট্যান্ড দেখাইবা নাকি? আচ্ছা, তো চলে আসলাম আলাদিন পার্কের এখানে। আলাদিন পার্কটা ভীষণ সুন্দর আর কি, বাট এত ভিতরে দ্যাটসে আপনার মানুষজন তেমন একটা আসে না এখানে। এলাকার বা আশেপাশে মানুষ যারা চেনে বা ঢাকা থেকে হয়তো লোকেশন দেখে আসলেও সে কনফিউশনে পড়ে যাবে আর কি, এত ভিতরে যেটা। যদিও এটার ভিতরে বর্তমানে আর যাবো না, ইচ্ছা নাই। তবে পার্কটা অনেক সুন্দর আর কি, বিশাল এরিয়া আর সবুজ শ্যামল। আপনার এইখানে আসার পথেই আপনার ভালো লাগবে আই থিঙ্ক, কারণ কি এটার যে আসার যে রোডগুলো দেখেন, আপনার যদি রোডটা ভিউ করেন, এপাশে ধান ক্ষেত, আপনার একদম আঁকাবাঁকা রোড আর কি, পুরো গ্রামীণ পরিবেশের মাঝখানে মূলত এই পার্কটা আর কি। আর এক কথায় আর কি খুব অসাধারণ আর কি। ভিতরে অন্য একদিন যেয়ে দেখাবো আপনাদের, বাট এটার আসার যে রাস্তাটা, এটা আসলে আপনার ঢাকার থেকে আসলে প্রথমে আপনার যেই সাভার ব্রিজ আছে সেইখান থেকে আপনার এখানে আসতে হবে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এই পাশে আশেপাশে কিন্তু পুরোটা ধান ক্ষেত, আর মাঝখানে এই সুন্দর রোডটা উপভোগ করতে করতে সুন্দর একটা পার্কে ফ্যামিলি নিয়ে সুন্দর একটা সময় পার করার জন্য আপনারা চাইলে এখানে আসতে পারেন। দ্যাটস আর কি এই ভিডিওটা করা। যদিও তামান্না পার্কে আমাকে কোনো স্পন্সর করে নেই, বাট আমি জাস্ট আপনাদের প্রেজেন্ট করতেছি যে আমাদের সাভারে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা আসুন ঘুরেন, আপনাদের হয়তো ভালো লাগবে আর কি। আচ্ছা এখানে, হ্যাঁ এই বাড়িটা, ও ওয়াও দারুণ তো, একদম কিন্তু অন্যরকম না, বিদেশি স্টাইল, ফরেন স্টাইলের বাড়ি করছে। আসলে কি কোনো বাড়ি? আচ্ছা মনে হচ্ছে তো বাড়ি, কিন্তু মনে হচ্ছে যে আমেরিকান স্টাইলে বাড়ি করছে আর কি পুরা। আচ্ছা যাক, এটা শৌখিন মানুষ হয়তো এটা করছে আর কি, হয়তো হতে পারে আর কি, ডুপ্লেক্স টাইপের আর কি, কিন্তু বাড়িটা একটু আনকমন ডিজাইনের আর কি। আচ্ছা যাই হোক, তো এই এরিয়াটা একেবারেই মনে করেন যে মানে গ্রাম্য একটা পরিবেশ। আর এলাকাবাসীকে দেখলেই আপনার মনে হবে যে না, আপনি হয়তো একটা টোটালি একদম মনে হবে যে বরিশালে বা ভালো কোনো একটা গ্রামে চলে গেছেন, এরকম একটা জিনিস ফিল হবে। যে এইখানটা আপনি একটু খেয়াল করেন, নিচে হয়তো মাছ চাষ করতো এরকম হতে পারে, আর উপরে হলো মুরগির ফার্ম, আর প্রচুর মুরগি এখানে মনে সম্ভবত যে ডিম পাড়ে যে মুরগি, সেই মুরগিটার এখানে পালন করে আর কি। তো যাই হোক, মানে দারুণ একটা এরিয়া দেখেন, এই পাশে পুরোটা ধান খেত আর কি। আর রোডটা যখন পড়বে ভাই, বিকাল টাইমে যখন আসবেন তখন আপনার মন জোর হয়ে যাবে, যদি আপনি নর্মাল বাইক চালায় আসেন আর কি, ভালোই লাগবে আর কি। পুরো রোডটা এরকম আঁকাবাঁকা দেখেন, আমি যেভাবে যাচ্ছি না, এরকম মাছ সামনে দিয়ে যখন আসবেন তখন আপনার দেখবেন পুরো আঁকাবাঁকা সাপের মতো আর কি আপনার টোটালি রোডটা আর কি। এখানে মুরগির ফার্ম দেখি অনেক, হতে পারে এখানে মুরগির দাম অনেক কম হতে পারে আর কি। আচ্ছা এখানে হলো যে ডিম পাড়ে যে মুরগিটা, সেই মুরগি কক মুরগি বলে মেবি আর কি, এটা আর কি হতে পারে আর কি এটা। তো খুব দারুণ প্লেসে আসলে বাইক রাইড করতে আমার আসলে সাভারের একটু গ্রামীণ সাইড যেটা আছে না, সেখানে ঘুরতে আমার অনেক ভালো লাগে। আপনাদের তো আমি শুরুতেই বলছি যে সাভারের পুরোটা অলি গলি আমি আপনাদের ভিডিও করে দেখাবো। আর সামনে ওইখানে একটা ইটের ভাটাও আছে আর কি এখানে, যেটা নাকি অনেক সুন্দর আর কি। ইটের ভাটা যারা নাকি গ্রামে থাকেন, যারা নাকি দেখেন নাই, এখানে আইসা দেখেন, এটা আপনাদের ভালো লাগবে হয়তো। আচ্ছা একটু মজা করলাম, ইফ ইউ ডোন্ট, মানে কেউ আপনারা কিছু মনে করবেন না আর কি। হ্যালো, এই আর কি। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।